আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সায়েন্সিয়া স্টেশনের পাশে। আমরা তার পাশে নন্দিকেশ্বরী মাতার মন্দির। আমরা এখন নন্দিকেশ্বরী মাতার মূল প্রাঙ্গণে আমরা ঢুকবো। সঙ্গে আসুন। আমরা এখন এই ৫১ পীঠের আরও একটা সতীপীঠ মা নন্দিকেশ্বরী মায়ের মন্দিরের ভিতরে রয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমরা আবার আরও একটা নতুন ভ্রমণের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা আরও একটা ছুটির দিনে আমি, দাদা ও দিদিরা মিলে বেরিয়ে পড়লাম এক নতুন ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হলো বীরভূম জেলার কাছে সাঁইথিয়ায় অবস্থিত ৫১ সতীপীঠের অন্যতম সতীপীঠ মা নন্দিকেশ্বরী মায়ের মন্দির। আজ আমাদের গন্তব্য কলকাতা থেকে শুরু হলো। বাংলার সতীপীঠগুলোর প্রতি ভক্তদের আকর্ষণের শেষ নেই, কারণ একের পর এক অলৌকিক কাহিনী জড়িয়ে আছে এই সব সতীপীঠের সঙ্গে। ভক্তদের দানের কারণেই বহু সতীপীঠের মন্দির এখন ঝা চকচকে। তার মধ্যেই এমনও অনেক সতীপীঠ এই বাংলাতেই রয়েছে যেখানে পুরনো পরিবেশ বহাল, গ্রাম্য পরিবেশে গ্রাম্য সংস্কৃতি এই সব সতীপীঠের অন্যতম বৈশিষ্ট্য। এখানেই রয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত নন্দিকেশ্বরী মায়ের মন্দিরটি। এটি ৫১ সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর গলার হার পড়েছিল, মতান্তরে এখানে সতীর কণ্ঠহার পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী নন্দিনী ও ভৈরব নন্দিকেশ্বর নামে পরিচিত। আজ তো আমরা এই সতীপীঠটি দর্শন করতে যাচ্ছি, আপনারাও আমাদের সাথে থাকুন আর এই সতী মায়ের মন্দিরটি দর্শন করুন। এবার আপনাদের বলে দিই এই সতীপীঠ মায়ের মন্দিরে আপনারা যাবেন কিভাবে। যারা ট্রেনে করে যাবেন তারা হাওড়া কিংবা শিয়ালদহ থেকে যে কোনো রামপুরহাটগামী ট্রেনে উঠে আপনাদের সাঁইথিয়া স্টেশনে নামতে হবে। সেখান থেকে ১ থেকে ২ মিনিট হাঁটা পথেই এই মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবে। আর বাসে করে গেলে ধর্মতলা থেকে যে কোনো বীরভূমগামী বাসে উঠে সাঁইথিয়া বাস স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে আপনাদের ২ থেকে ৩ মিনিটের মধ্যে আপনারা মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আর যারা ২ চাকা কিংবা ৪ চাকা গাড়ি নিয়ে যাবেন তারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই গুগল ম্যাপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, তারা এই লিঙ্ক দেখেও খুব সহজেই এই মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। তবে আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে গেলে খুব সুবিধা হবে, পাবলিক ট্রান্সপোর্টে গেলে একটু অসুবিধা হলেও হতে পারে। দেখুন বাদিকে এই যে সাঁইথিয়া স্টেশন আর ডান দিকে মায়ের মন্দিরের গেট। আমরা এখন মায়ের মন্দিরের একদম সম্মুখে পৌঁছে গেছি। দাঁড়িয়ে আছি সায়েন্সিয়া স্টেশনের পাশে। আমরা তার পাশে নন্দিকেশ্বরী মাতার মন্দির বীরভূমে। চলুন আমরা ভেতরে যাই। এটাও একটা আপনার ৫১ পীঠের অন্যতম সতীপীঠ। আসুন। মায়ের মন্দিরের প্রধান প্রবেশ পথের ডান দিকে এবং বাদিকে দুদিকে পুজো দেওয়ার ডালার দোকান আছে, সেখান থেকেও ডালা আপনারা নিতে পারেন। মন্দিরের সামনেই জুতো রাখার জায়গা রয়েছে। এখানে জুতো রাখতে গেলে মূল্য ২ টাকা। গেটের একদম ডান দিকে সুন্দরভাবে লেখা রয়েছে সতী মায়ের পবিত্র ৫১ পীঠের অন্যতম পীঠ এই নন্দিকেশ্বরী। এই স্থানে মায়ের কণ্ঠহার পড়েছে। আমরা এখন নন্দিকেশ্বরী মাতার মূল প্রাঙ্গণে আমরা ঢুকবো। সঙ্গে আসুন। আমরা সামনে মূল প্রাঙ্গণ, সামনে দেখছেন বৃহৎ বটগাছ, বহুকালের বটগাছ। তার তলায় আমরা বলি দেওয়ার হাড়ি কাঠ,
তার কালীঘাটের পিছনেই আমার যজ্ঞকুণ্ড। এই আমরা মূল মন্দির চত্বরে প্রবেশ করলাম। এই দেখুন, হচ্ছে হারিঘাট, তারপরে হচ্ছে যজ্ঞকুণ্ড। আমরা এখন এই 51 পীঠের আরও একটা সতীপীঠ মা নন্দিকেশ্বরী মায়ের মন্দিরের ভিতরে রয়েছি, মন্দিরের ভিতরে। তো এখন চলুন এই সতী মায়ের দর্শন করে নিই। তো চলুন ভিতরের দিকে গিয়ে গর্ভগৃহে গিয়ে মায়ের দর্শন করে আসি। আর এই রাস্তা হচ্ছে এই মন্দির চত্বরের একদম পাশ থেকে। তো চলুন এগিয়ে যাই। মন্দির প্রাঙ্গণ হানিকার যজ্ঞকুণ্ড, তার বাম দিকে আছে মায়ের ভৈরব নন্দিকেশ্বর মন্দিরে। এখানে উনি বিরাজিত। এই ভৈরব নন্দিকেশ্বরী মন্দিরের ঠিক বাম পাশেই রয়েছে মায়ের দশ মহাবিদ্যার এই প্রতিকৃতি। খুব সুন্দরভাবে দর্শনার্থী ও ভক্তদের সামনে তুলে ধরা হয়েছে। দেখুন, যা দেখতে অসাধারণ এবং অনবদ্য লাগছে। পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানেই দেহত্যাগ করেছিলেন। মাতা সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছতেই মহাদেব সেখানে উপস্থিত হন। সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব এই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন। মহাদেবের এই তাণ্ডব নৃত্য পৃথিবীর ধ্বংসের আশঙ্কায় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত করেন। সেই দেহখণ্ডগুলোই যে যে স্থানে পড়েছিল সেখানেই একটি করে সতীপীঠ প্রতিষ্ঠা হয়। সেই অনুযায়ী বলা হয় নন্দিকেশ্বরী মন্দিরে সতীর গলার হার পড়েছিল, কিংবা এখানে সতীর কণ্ঠহার পড়েছিল। এই পীঠকে 49তম পীঠ হিসেবে ধরা হয়। এই বীরভূম জেলাতেই অবস্থান করছে মায়ের 5টি সতীপীঠ। তার মধ্যে অন্যতম এই সাঁইথিয়ার নন্দিকেশ্বরী সতীপীঠ। সাঁইথিয়া জায়গাটি আগে নন্দীপুর নামে পরিচিত ছিল। প্রচলিত জনশ্রুতি অনুসারে দেবী নন্দিকেশ্বরীর নামেই এই শহরের নাম হয়েছিল নন্দীপুর। এখানে আগে জঙ্গলে পূর্ণ ছিল এবং পাশে ছিল মহাশ্মশান। তার পাশ দিয়েই বয়ে যেত ময়ূরাক্ষী নদী। বনের মধ্যে বটগাছের নিচেই মায়ের অবস্থান ছিল, যদিও তখনও এই স্থান সতীপীঠ রূপে পরিচিতি পায়নি। স্বয়ং মা নন্দিকেশ্বরী দাতারাম ঘোষ নামে এক ব্যক্তিকে স্বপ্নে দেখা দিয়ে মায়ের মন্দির নির্মাণ ও মায়ের পুজো প্রচারের আদেশ দিয়েছিলেন। এরপর থেকেই নন্দিকেশ্বরী মন্দির সতীপীঠ বলে পুজো পেতে শুরু করে। দাতারাম ঘোষ ছিলেন সাঁইথিয়ার জমিদার পঞ্চানন ঘোষের পূর্বপুরুষ। তিনি জন্মসূত্রে ছিলেন দক্ষিণেশ্বরের বাসিন্দা। সাহেবদের কাছে কাজ করার সূত্রেই তার সাঁইথিয়ায় যাতায়াত। যাওয়ার পথে ক্লান্ত হয়ে বটবৃক্ষের নিচে ঘুমিয়ে পড়লে তিনি মায়ের স্বপ্ন পান এবং মা নন্দিকেশ্বরী তার মন্দির নির্মাণের আদেশ করেন। সেই অনুযায়ী তিনি মায়ের মন্দির নির্মাণ করেন। প্রচলিত জনশ্রুতি অনুসারে সাধক বামাখ্যাপা এই মন্দিরে পুজো দিয়েই সিদ্ধি লাভ করেন। বলা হয়, যখন মায়ের দেখা পাওয়ার জন্য তিনি তারাপীঠে সাধনা করছিলেন, তখন মা তাকে স্বপ্নে দেখা দেন। বামাখ্যাপাকে মা নন্দিকেশ্বরী স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন আগে তার পুজো করতে, তারপরেই সিদ্ধিলাভ সম্ভব হবে। এখনো তারাপীঠের দর্শনার্থীদের অনেকেই যাতায়াতের পথে মা নন্দিকেশ্বরীর মন্দিরে আসেন। এখন মায়ের মন্দিরের সংস্কারের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। এখানে মায়ের মন্দিরের পাশাপাশি রয়েছে অনেকগুলো দেবদেবীর মন্দির। মহা সরস্বতীর মন্দির, মহালক্ষ্মীর মন্দির, বিষ্ণু লক্ষ্মীর মন্দির, লক্ষ্মী গণেশের মন্দির, জলারাম বাবার মন্দির, হনুমান মন্দির এবং তার সাথে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, আর তার পাশে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এই বড় বটবৃক্ষের ডালে ভক্তরা তাদের ইচ্ছে পূরণের জন্য লাল এবং হলুদ সুতো বাঁধে। তো এবার চলুন গর্ভগৃহে যে মা রয়েছে তাকে এবার আমরা দর্শন করে নিই। দেবী নন্দিকেশ্বরীর মূর্তি বলতে একটি পাথর। পাথরের গায়ে রয়েছে দেবীর 3টি চোখ ও মাথায় মুকুট পরানো। মুকুটটি রূপালী এবং 3টি চোখ সোনালী। যদিও মায়ের মূর্তিটি কালো পাথরের, কিন্তু বর্তমানে এর রং প্রায় লাল, কারণ ভক্তরা প্রার্থনার জন্য পাথরের গায়ে সিঁদুর দিয়ে থাকেন। প্রত্যেকটি সতীপীঠ বা শক্তিপীঠে দেবী এবং ভৈরব অধিষ্ঠিত থাকে। দেবী হলেন সতীর রূপ, ভৈরব হলেন দেবীর স্বামী। সেই অনুযায়ী এই মন্দিরে দেবীর নাম নন্দিনী ও ভৈরবের নাম নন্দিকেশ্বর।
রথযাত্রা ও বিপত্তারিণী পুজোর সময় এই মন্দিরে 10 থেকে 15,000 ভক্তের সমাগম হয়ে থাকে। অতীতে রথযাত্রাও ধুমধাম করে হতো। দুর্গাপূজা ও কালী পুজোতেও মায়ের বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। পুজোর প্রসাদ হিসেবে কলা বাতাসা খুবই পরিচিত। এবার আমরা মায়ের মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে মন্দির খোলা ও বন্ধের সময় এবং মায়ের সম্বন্ধে কিছু কথা জেনে নেব। মা সম্বন্ধে, মায়ের মাহাত্ম্য সম্বন্ধে একটু যদি জানা যায়। এটা হচ্ছে দেবী নন্দিকেশ্বরী, এর নন্দিনী দেবী নন্দিকেশ্বরী, আর ভৈরব হচ্ছে নন্দিকেশ্বর। এই নন্দিকেশ্বরী মায়ের সতীপীঠে কণ্ঠের অস্থি এখানে পতিত হয়েছিল। এটা দীর্ঘ বহু পুরাকালে শোনা যায় যে উমা নামে একটি মেয়ে এখানে পূজা করতে আসতো, মানে বাল্যবিধে বা কুমারী মেয়ে। তারপরে দাতারাম ঘোষকে এই মা স্বপ্ন দেয় যে আমি এখানে এসেছি, তা আমার পুজো আচ্ছা কর। এবার দাতারাম ঘোষ তখন কলকাতা থেকে এসে যথারীতি মায়ের পূজা করে, এবং তাই এই জায়গাটার নাম হচ্ছে নন্দীপুর। নন্দীপুরের দেবী নন্দিকেশ্বরী। নন্দীপুর জায়গাটার নাম ছিল নন্দীপুর। এটা নন্দীপুর, আর রেলের ওই পারটা হচ্ছে সাঁইথিয়া, সেই থেকে এটার নাম হচ্ছে নন্দিকেশ্বরী। এই নন্দিকেশ্বরী মায়ের পূজা, এবং এই মায়ের বার্ষিক পূজা হচ্ছে, তাই বার্ষিক পূজা হচ্ছে বিপত্তারিণী। আচ্ছা। আর নিত্য ভোগের ব্যবস্থা আছে, এবং যথারীতি মায়ের পূজা অর্চনা হয়, এবং বিপত্তারিণীর সময় মায়ের বিশেষ পূজা, বহু লোকের সমাগম হয়। আর এছাড়াও পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, শনিবার, মঙ্গলবার মায়ের পূজা। আচ্ছা, এখন কি নির্মাণ কার্য হওয়ার জন্য কি ভোগ বন্ধ আছে? ভোগ দেওয়া এমনি ভোগ, মায়ের ভোগ তো হচ্ছে প্রতিদিন। মায়ের ভোগ হচ্ছে না, বাকি লোকেদের, বাদ বাকি লোকেদের এখন ভক্তদের এখন আপাতত বন্ধ আছে, করা যাচ্ছে না। আচ্ছা, আমাদের ওই জগন্নাথের মন্দির থেকে ভোগ এনে মায়ের নিবেদন করা হয়। আচ্ছা, পরে আবার জ্বর হয়ে পরে আবার যথারীতি মায়ের ভোগ জগন্নাথের। তবে মানে এই মন্দিরে ভোগের মানে কুপন কত নিত, মানে নেওয়া হয় কত? মায়ের ভোগের কুপন মানে বাইরে যখন যারা মানে দর্শনার্থী বা ভক্তরা আসবে 70 টাকা করে নেওয়া হয়, তাই তো? 70 টাকা করে এখানে ভোগ নেওয়া হয়। এখানে আপনি সকাল 10টার মধ্যে এসে কুপন কার্ডই পেয়ে যাবেন। 10টার মধ্যে কুপন কার্ড। আচ্ছা। আর এমনি মন্দিরের মানে সময় কখন আছে পুজোর, মানে প্রতিদিন? মন্দিরের পুজোর সময় সকাল 6টা হতে রাত্রি 9টা পর্যন্ত। কোনো বন্ধ নেই? না, বন্ধ নেই, মানে সবসময় খোলা, তাই তো? মন্দির বন্ধ না, এটা খুব ভালো। মানে মাকে সবসময় আসলে সবসময় দর্শন পাবে। কেননা অসুবিধা কি, অনেক দূর থেকে আসে, এমন সময় এলো যে বন্ধ আছে, অনেকক্ষণ ওয়েট করে তারা ফিরতে পারবে না। এটা একটা বিশেষ দ্রষ্টব্য যে নন্দিকেশ্বর ভৈরব, ওটা হচ্ছে প্রতিষ্ঠাতা শিব, তো ওটা প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু মায়ের সঙ্গেই ভৈরব আছে। হ্যাঁ, মায়ের সঙ্গে ভৈরব আছে, একসঙ্গে আছেন, একসঙ্গে। ওই নন্দিকেশ্বরী সহিত ভৈরব সহিত নন্দিকেশ্বরী মাতা। আচ্ছা, ভৈরব সহিত। আর ওইটা হচ্ছে পরে স্থাপিত হয়েছে, পরে ওটা স্থাপিত করা হয়েছে, কিন্তু ভৈরব একসঙ্গে আছে, বুঝলেন? এইটাই হচ্ছে ওর বিশেষত্ব। এটা কোনো সার্টিফিকেট নাই, কিন্তু এটা সাইটিয়াতে। আর এই বটবৃক্ষ, এত বড় বটবৃক্ষ কোথাও নাই। এরকম বটবৃক্ষর নিচেই দেবীর অস্থান বিরাজমান। মায়ের চণ্ডীর ধ্যানে পূজা হয়। চণ্ডীর ধ্যান। এর ধ্যান হচ্ছে সিংহ হস্তা শশী শেখরা মরকতপেক্ষা চতুর্ভুজৈ শঙ্খং চক্র ধনু সরাংশ দদৌতি নেত্রস্থিতি সবিতামুক্তাঙ্গ দোহার কঙ্কন রণকাঞ্চি কর্ণনুপুরা দুর্গা দুর্গতি হারিণী ভবতু নগ্ন রসৎকুন্দরা। এইটাই হচ্ছে দেবীর ধ্যান। আর ফুল্লরার ধ্যান হচ্ছে কালব্রাহ্মণ কটাস কৈরল প্রভয়গান জয় দুর্গা মন্ত্র, বীজ মন্ত্র হিং পূজা হয়। হিং এও বীজ মন্ত্র হিং, দুর্গা মাত্রই হিং। হ্যাঁ, দুর্গা মাত্রই হিং। হ্যাঁ। আবার কঙ্কালী তলায় করাল বদনাম কালীর ধ্যানে পূজা হয়। আপনার নাম কি? আমার নাম সলিল ভট্টাচার্য। সলিল ভট্টাচার্য। মায়ের মন্দিরের মূল প্রবেশের ঠিক ডান পাশে রাস্তার ধারেই এই সুন্দর কারুকার্য খচিত কালারফুল মন্দিরটি আপনাদের চোখে পড়বে, যেখানে রয়েছে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং মাতা সুভদ্রা দেবীর মন্দির। তার বাম পাশেই রয়েছে গণেশের মন্দির, আর
তার ঠিক বাম পাশেই রয়েছে এই গৌরনিতাইয়ের মন্দির। খুব সুন্দর, আপনাদের দেখলে মন ভরে যাবে। এখানেই সন্ধ্যেবেলা সন্ধ্যা কীর্তন হয়। সত্যি অপূর্ব মন্দির, দেখলে আপনাদের সত্যি মন ভরে যাবে, দারুণ অনবদ্য। তাহলে আজকের মতো আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটিকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো আমাদের এখানেই বিদায়। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা, বিন্দাস থাকুন, বিন্দাস ঘুরুন।